আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও আমার প্রবাসী ভাইয়েরা। অত্যন্ত দুঃখের বিষয়, আমার দেশে স্লোগান চলতেছে স্বাধীনতা আবার হয়েছে, স্বাধীন দেশ হয়েছে, স্বাধীনতা আমরা পেলাম। স্বাধীনতায় যদি পেলাম, গত রাত্রে আমার বাড়িতে সব জিনিসপত্র চুরি করে নিয়ে চলে গেল। 12 বছর আমি প্রবাসে আছি। 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি প্রবাসে। আমি তো কোনো রাজনীতির সাথে জড়িত নয়, অথচ গতকাল রাত্রে আমার বাড়িতে সব জিনিসপত্র চুরি করে নিয়ে চলে গেল। এই স্বাধীনতা কি আপনারা এনে দিলেন? এই স্বাধীনতা কি বাংলার মানুষ চেয়েছিল? এতগুলো জীবনের বিনিময়ে এই স্বাধীনতা নিয়ে আসলেন, না খাল কাটে কুমিল নিয়ে আসলেন? আপনাদের বিবেকের কাছে একটাই প্রশ্ন করবে, কি দিলেন জাতিকে? এই আন্দোলন করে কি নিয়ে আসলেন, কি পেল? পরিশেষে হিসাব করে দেখবেন কিছুই আপনারা পাননি। আপনাদের জীবন গিয়েছে, পেয়েছে 2-3 জন মাত্র পদ পদবি উন্নতি আর টাকা কামানো সিঁড়ি রাস্তা তৈরি হয়েছে। তারা হয়ে গেল নেতা। তারা শুধু আপনাকে ব্যবহার করলো, করে তারা নেতা হয়ে গেছে। আর পরিণামে আমরা পেলাম কি? কেউ কিছু পাক আর না পাক, আমি তো পেলাম 12 বছর কষ্ট করে প্রবাস থেকে, কত কষ্ট করে উপার্জিত টাকা পয়সা দিয়ে যে সংসারে ঘরে জিনিসপত্র তৈরি করেছিলাম। আমি তো রাজনীতি করার কোনো সুযোগই পাই নাই, কোনো সময়ই পাই নাই যে আমি রাজনীতির সাথে জড়িত। দেশে শুধু 2-1 মাস ছুটিতে গিয়েছি, থাকছি, চলে আসছি। আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানোর মতো কোনো সুযোগ হয় না। এই সরকারের সাথে তো কোনো সম্পর্কই আমার নাই, কোনো রাজনীতির সাথে আমার সম্পর্ক নাই। আমি 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত এখনো আমি বিদেশি, অথচ আমার বাড়ির সব জিনিসপত্র চুরি করে নিয়ে গেল। এই স্বাধীনতা দিলেন আপনারা? ধিক্কার জানাই এই জাতিকে, ধিক্কার। চোরচারটা নিয়ে এসে দিলেন দেশে। এত বছর তো আমার ফ্যামিলি, শুধু আমার ওয়াইফ একটা বাচ্চাকে নিয়ে থাকে। কোনোদিন একটা চোর আসে একটা টোকাও দিল না যে আপনার বাড়িতে কি আছে নিয়ে যায়। এরপরে কি হবে, এরপরে আরো কি পর্যায়ে আসবে, সেটা আল্লাহ ভালো জানে। কয়লা ধুলে কোনোদিন ময়লা যায় না, একটা কথা মনে রাখবে। যাদের স্বভাব চুরচারটাদের সাথে চলাফেরা, তারা ওই চুরচারটাই হবে। তাদের স্বভাব কখনোই পরিবর্তন হবে না, তারা কখনো ভালোই হবে না। হয়তো আমার কথায় অনেকে কষ্ট পাবেন, তো আমার প্রবাসী ভাইদের বলবো, আপনারা বেশি বেশি প্রচার করেন। অন্তত আপনাদের ফ্যামিলিগুলো সেফ থাকবে। সব প্রবাসীদের একটু সতর্ক করে, কারণ প্রবাসীদের টার্গেট করা হচ্ছে যে এদের বাড়িতে স্বর্ণ, টাকা পয়সা, জিনিসপত্র থাকে, এবং প্রবাসীদের ফ্যামিলিতে লোক সংখ্যা কম থাকে। প্রবাসীদের টার্গেট করে এই ক্ষতিগুলো করতেছে। আমার তো যা হয়ে গেছে এটা তো আর ফিরে পাওয়ার নয়। এমনকি থানাতে যা জিটি করবো, ডায়েরি করবো, সেই সুযোগও নেই, থানাতে কোনো লোক নাই। আর্মির কাছে ফোন করা হয়েছে, অভিযোগ দেওয়া হয়েছে, ফোন করে শুনেছি, এই পর্যন্ত শেষ। এর কোনো তদারকি বা কোনো কিছু, এই ব্যাপারে কোনো অ্যাকশনের কোনো খবর নেই। আর আর্মিদের কি দোষ দেব, তারা কয়টা দেখবে? যেভাবে চুরিয়া, যেভাবে লুটপাট চলতেছে, আমারটা তো রাতের বেলায় চুরি করে নিয়ে গেছে। আর যারা রাজনীতি করে, বিভিন্ন নেতা দল করে, আর্থিক অবস্থা ভালো, তাদেরগুলো তো দিনের বেলায় এসে তারা নিয়ে গেছে, সবার সামনে ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছে। আর আমি যেহেতু প্রবাসী, আমার ওটা ওইভাবে তার নিতে পারিনি। ওইভাবে নিলে হয়তো উনিকে বাধা দিত, উনি তো প্রবাসে থাকে, ওনার সাথে তো রাজনীতির দেশের সাথে কোনো সম্পর্ক নাই। সেই জন্য আমারটা রাতের বেলায় নিয়ে গেছে। তো প্রবাসী ভাইদের কাছে অনুরোধ, আপনারা সবার ফ্যামিলিকে অ্যালার্ট করে দেন, সাবধানে টাকা পয়সা, স্বর্ণ সব সাবধানে রাখতে বলে। আমার তো যা হয়ে গেছে সব শেষ হয়ে গেছে। আমি চাই না আর কোনো প্রবাসী ভাইদের এরকম ক্ষতি হোক, এরকম অসহায় অবস্থায় হোক। বিন্দু বিন্দু করে যা জমিয়েছিলাম তা এক রাতে সব শেষ করে নিয়ে গেছে। বলার কোনো ভাষা নাই, কি বলবো। ধন্যবাদ সবাইকে।